আজকের খুতবার আলোচনার বিষয় হলো আত্মশুদ্ধি বা ইসলাহে বাতিন। আত্মশুদ্ধি এটা একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয়। আত্মশুদ্ধি করা ফরজ প্রত্যেকটা মানুষের জন্য। আত্মশুদ্ধি না হলে কোনো মানুষ আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন চারটি কর্মসূচি দিয়ে। এই চার কর্মসূচির ভিতরে আত্মশুদ্ধি নামক বিষয়টাও রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে একজন মানুষকে রসুল হিসাবে পাঠাইছেন। আর এই রসুলের কাজ কি? 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই রসুল তাহার অধীনস্থ তাহার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, মানুষদের আত্মশুদ্ধি করবেন, মানুষের অন্তরকে পবিত্র করবেন। 3 নম্বরে ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 3 নম্বরে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা সুন্নাহ শিক্ষা দিবেন। তো আল্লাহ তাআলা 4টি কর্মসূচি দিয়ে তাহার প্রিয় পয়গম্বরকে জগতের মানুষের সামনে পাঠাইছেন। তো এই কর্মসূচির ভিতরে এখানে এই আয়াতের 2 নম্বর যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, মানুষকে তাজকিয়া করা। এই তাজকিয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ যদি সে জান্নাতে যাইতে চায়। কোন মানুষ যদি জান্নাতে যাইতে চায় তাহলে তার জন্য কি করা ফরজ? তাজকিয়া করা ফরজ। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি? নিজেকে গুনাহমুক্ত রাখা, নিজেকে গুনাহমুক্ত রাখা। প্রত্যেকটা মানুষের অন্তরে কিছু রোগ রয়েছে। প্রত্যেকটা মানুষের অন্তরে কি আছে? কিছু রোগ রয়েছে। এই রোগগুলো দূর করা, যেমন হিংসা করা একটা রোগ, লোভ লালসা করার একটা রোগ, অহংকার করা একটা রোগ, মানুষের সম্পদ নষ্ট করা একটা রোগ, মানুষের গীবত শিকায়ত করা একটা রোগ। এইভাবে আমার ভাইরা মানুষের অন্তরের ভিতরে প্রায় 13টা রোগ রয়েছে। এই রোগগুলোর দ্বারা মানুষ কখনোই সে নেক আমলের দ্বারা জান্নাতের পথে অগ্রগামী হইতে পারে না। এই জন্য এই রোগগুলো প্রত্যেকটা মানুষকে তার অন্তর থেকে বাহির করা, এবং এটা শুধু বাহির করতেই হবে না, বরং প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ। কারণ হিংসা যদি কেউ অন্তরে থাকে, সে যত নামাজি হোক, যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, হিংসা যদি তাহার ভিতরে থাকে তাহার কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য নবীজি বলেছেন, ইয়াকুমুল হাসাদ, হে আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার নেকিকে খেয়ে ফেলায়, হিংসা তোমার নেকিকে ওইভাবে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল
যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে যেভাবে আগুন ভস্ম করে দেয়, এইভাবে তোমার অন্তরের ভিতরে যদি কোনো প্রকার হিংসা থাকে তাহলে তোমার নেকিকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য হিংসা একটা বিশাল বড় রোগ। কোনো প্রকার হিংসা আমাদের অন্তরের ভিতরে থাকতে পারবে না। তো এই তাজকিয়া যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি তাজকিয়া করলো, নিজেকে গুনাহমুক্ত করলো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো, নিজের অন্তরাত্মাকে গুনাহমুক্ত করতে পারলো, ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, সে যেন এই যে নিজেকে গুনাহমুক্ত রাখলো সেটা যেন তিনি তার নিজের কল্যাণের জন্যই করলো। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে গুনাহমুক্ত রাখা কি নিজের কল্যাণের জন্যই রাখা, এটা কারো অন্য কারো উপকারের জন্য নয়। নিজেকে গুনাহমুক্ত রাখা কার জন্য? নিজের জন্য। কারণ গুনাহ এটার আসল হইল দুর্গন্ধময়। গুনার আসল কি ভাই? দুর্গন্ধময় এবং নাপাক। গুনার আসল হইল কি? মানে আসল রূপটা সেটা হলো নাপাক। এই জন্য জান্নাত হইল পবিত্র জায়গা। জান্নাত কি? পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় যখন জান্নাতীরা প্রবেশ করবে তখন তাহার প্রস্রাব পায়খানার ব্যবস্থা সেখানে নাই। কারণ কি? প্রস্রাব পায়খানা পাক নাকি না পাক? আর জান্নাত পাক। তো সেখানে যদি প্রস্রাব পায়খানা থাকে তাহলে আর জান্নাতের পবিত্রতা রক্ষা হইল না। এই জন্য জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার পরে কি নাই? প্রস্রাব পায়খানা নাই। শুধু তাই নয় আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, দুনিয়াতে তো আমাদের চোখের ভিতরে কেতর আসে, দুনিয়াতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, দুনিয়াতে আমাদের কানের থেকে ময়লা আসে আমার ভাইরা, দুনিয়াতে আমাদের নাকের থেকে ময়লা আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর নেককার বান্দা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের নাকের থেকে কোনো দুর্গন্ধ আসবে না, ময়লা আসবে না, মুখের থেকে দুর্গন্ধ আসবে না, কানের থেকেও দুর্গন্ধ আসবে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাত পবিত্র জায়গা, সেখানে অপবিত্রতার কোনো স্থান নাই, অপবিত্রতার কোনো স্থান নাই। এই জন্য গুনাহ হইল অপবিত্র, গুনাহ হইল নাপাক, গুনাহ হইল দুর্গন্ধময়। এই জন্য কোনো মানুষের কলবে গুনাহের দাগ থাকলে ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার এই গুনাহের চিকিৎসা না করা হইবে। এখন এই চিকিৎসা দুই পদ্ধতিতে করা যায়। একজন গুনাহগার বান্দার গুনাহের চিকিৎসা কয় পদ্ধতিতে করা যায়? দুই পদ্ধতিতে করা যায়। একটা হলো দুনিয়াতে নেক আমল করার মাধ্যমে, আরেকটা হলো দুনিয়াতে তওবার মাধ্যমে। বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে খালিস নিয়তে তওবা করে তাহলে তার গুনাহ মাফ হবে। তো এই তওবার মাধ্যমে সে কি হবে? গুনাহ মুক্ত হবে। আর দুই নম্বর পদ্ধতি হলো, বান্দা যদি দুনিয়াতে তওবা করিয়া আল্লাহ তাআলা থেকে মাফি না নিতে পারে তাহলে তাহাকে মৃত্যুর পরে জাহান্নামের শাস্তি, নির্ধারিত গুনাহের নির্ধারিত পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে যখন পবিত্র হবে তখন তাহাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখন আমরা সবাই গুনাহের রোগী কি রোগী না? আমাদের আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তো এখন আমরা পরিশুদ্ধ হব দুনিয়াতে নাকি মরার পরে? দুনিয়াতেই তওবার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আর না হয় যদি আমাদের আমলনামে কোনো প্রকার গুনাহ থাকে, মরার পরে সেটা নির্ধারিত পরিমাণ গুনাহের নির্ধারিত পরিমাণ শাস্তি ভোগ করার পরে যখন আমরা গুনাহমুক্ত হব তখন আমাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওই যে একবার আমরা বলছিলাম কালিমা,
অনেকে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিশ্চিত হয়ে গেছে যে কালিমা তখন পড়েছি, শুনেছি একদিন না একদিন তো জান্নাতে আল্লাহ তাআলা দিবেনি, তার আর কোনো টেনশন নাই। আমাদের অবস্থা এমন না, অধিকাংশ মুসলমানের অবস্থা এমন যে অবশ্যই আল্লাহ তাআলা কালিমার বরকতে একদিন জান্নাত দিবেন। তো একদিন যে কোন দিন সেটা তো আর আমাদের নিশ্চিত নাই। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শামসের শুরুতে আল্লাহ তাআলা সাতটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তাদের অন্তরকে গুনাহ মুক্ত করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। অন্তরকে গুনাহ মুক্ত করেছে, শিরক মুক্ত করেছে, কুফর মুক্ত করেছে, অন্তরকে হিংসা থেকে মুক্ত করেছে, অন্তরকে অহংকার থেকে মুক্ত করেছে, লোভ লালসা থেকে মুক্ত করেছে। এইভাবে আমার ভাইরা অন্তরকে যাবতীয় গুনাহের ধ্যান ধারণা থেকে যারা পবিত্র করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এমন এমন বান্দা বান্দিরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন লাকাদ খাবা মান দাসাহা, আর অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহান্নামী হয়েছে যারা তার অন্তরাত্মাকে গুনাহমুক্ত করতে পারে নাই, তার অন্তরাত্মাকে নিজেকে নিষ্কুলুষ করতে পারে নাই। বলেন না নাউজুবিল্লাহ, গুনাহ থেকে মুক্ত করতে পারে নাই। এখন আমাদের দুনিয়াতে তো আমরা সবাই সফলতাকামী, সফলতা চায় না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার এই সফলতা আসল সফলতা নয়, বরং জান্নাত পাওয়ার মাধ্যমে আমাদেরও আসল সফলতা মিলবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হইল ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে সফলতা বলছেন কিসের? কারা বলছে? যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হয়েছে তারা সফল কাম। তো আমরা যদি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করি তাহলে আমরা সফল আল্লাহর ভাষায়। আর দুনিয়াতে যেই কিছুর পিছনে আমরা দৌড়াই না কেন সফলতা অর্জনের জন্য, এটা সাময়িক সফলতা, কিন্তু চূড়ান্ত সফলতা এটা নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলার উপর জায়গায় বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহর ভাষায় সফল কাম বলা হয়, আল্লাহর ভাষায় সফল কাম বলা হয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়াকে সফলতা বলা হয়। আল্লাহর ভাষায় সফলতা কাকে বলা হয়? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়াকে সফলতা বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যে তার নিজের অন্তরাত্মাকে গুনাহমুক্ত রাখতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন একটু প্রত্যেকটা মানুষকেই চিন্তার বিষয়, এখন আমি যদি মরিয়া যাই তাহলে আমি আমার অন্তরটাকে গুনাহমুক্ত নিয়ে যেতে পারলাম কিনা? ঠিক না ঠিক? চিন্তার বিষয় কি বিষয় না? তো আল্লাহ এরপরে বলে দিলেন যে কথা পরে রাখবে। আল্লাহ বলতেছেন ওয়াজাকারা ইসমা রাব্বিহি, সফলতা এই সব অন্তরাত্মা শুদ্ধ হবে, অন্তর গুনাহমুক্ত হবে। ওয়াজাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের জিকির করার মাধ্যমে, আল্লাহর নামের জিকির করার মাধ্যমে অন্তর কি হবে? পবিত্র হবে, গুনাহমুক্ত হবে। ফাসাল্লা, আল্লাহর জিকির করার এবং আল্লাহর নামে আল্লাহর নামাজ পড়ার
মাধ্যমে আর নামাজের মাধ্যমে মানুষের অন্তর কি হয়? গুণামুক্ত হয়, পবিত্র হয়। তো আল্লাহ বলে দিলেন এখানে সফলতা অর্জন করতে পারলে তারা যারা নিজের অন্তরকে গুণামুক্ত করতে পেরেছে, যারা আমার পবিত্র নামের জিকির করে, আমার উদ্দেশ্যে যারা নামাজ আদায় করে, তারা কি সফল কাম। তাই আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য আমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে পারবো না ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সময় মতো আদায় করার মাধ্যমে নিজেকে কি করতে হবে? গুনাহমুক্ত রাখতে হবে, গুনাহ থেকে বাঁচাইতে হবে। প্রতিদিন আমরা ফজরের নামাজের পরে কিছু সময় জিকির করি, ইনশাআল্লাহ করি না? এই জিকিরের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, এই যে আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জিকিরকারীকে এত পরিমাণে নিয়ামত দান করবেন, এত পরিমাণে নিয়ামত দান করবেন যে এই জিকিরকারী ব্যক্তি আল্লাহর নিয়ামত দেখিয়া সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিকির এটা অন্য একটা বিষয়। আজকের আলোচনার বিষয় হলো আত্মাকে শুদ্ধ করা। দুনিয়াতে আমরা চেহারার ভিতরে একটা বর্ণ হইলে আমরা এই চেহারার বর্ণের যন্ত্রণায়, অথবা চেহারাটা খারাপ দেখা যায়, চেহারার ভিতরে একটা দাগ হইলে আমরা সেই জন্য চিন্তার ভিতরে থাকি, পেরেশানির ভিতরে থাকি। বারবার আমরা আয়না দেখি আর বলি আমার চেহারার দাগটার কারণে আমাকে ভালো দেখা যায় না। বলি কি বলি না? যদিও বৃদ্ধ বাবারা বলে না, কিন্তু যারা বিবাহ শাদী করে নাই এমন যুবকরা কিন্তু অবশ্যই চেহারার দাগ নিয়ে তারা ভালো নাই, ঠিক না ঠিক? মহিলা যুবতী নারীরাও কিন্তু ভালো নাই, কারণ চেহারার ভিতরে একটা দাগ থাকলে ভালো দেখা যায় না, চেহারার ভিতরে বরণের দাগ থাকলে ভালো দেখা যায় না, কালো দাগ থাকলে ভালো দেখা যায় না, চেহারাটা কালো দেখাইলে নিজের কাছে ভালো লাগে না। এই জন্য কবি বলেন মুখের দাগে বিচলিত তুমি আয়না দেখো বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার। আত্মার কোনো খবর রাখো কে সেজে কুচ্ছেদ কলাকার, আত্মার কোনো খবর রাখো কে সেজে কুচ্ছেদ কলাকার। চেহারার দাগ নিয়ে সবাই আমরা পেরেশান, কিন্তু অন্তরে যে গুনাহের দাগ রইল, যেই দাগ নিয়ে যদি আমি কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না, সেই দাগের ব্যাপারে আমাদের কোনো মানুষের কোনো প্রকার চিন্তা পেরেশানি নাই, ঠিক না বেঠিক? কোনো পেরেশানি নেই। অন্তরকে যে গুণামুক্ত রাখতে হবে, না হয় যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেজন্য কোনো কি নাই, চিন্তা পেরেশানি নেই। আল্লাহ তাআলা সূরাত আশ-শুআরার 88 এবং 89 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেই কিয়ামতের ময়দানে, কঠিন মহাশয়ের সময়, ও দুনিয়ার মানুষ, তোমার সন্তান সন্ততি তোমার কোনো উপকারে আসবে না, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। অর্থাৎ তোমার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা আমার জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার বন্ধু বান্ধব, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি আমার শাস্তি থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে তোমার অন্তরের ভিতরে যদি কোনো গুনাহ না থাকে, পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, তাহলে তুমি আমার জাহান্নাম থেকে, আমার আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্পদের উপরে ভরসা করে আসো না,
ছেলে সন্তান বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, এর উপরে ভরসা করে মানুষ তোমরা চলো না, বলে এগুলো দুনিয়াতে তোমাকে বাঁচাইতে পারে, এই ভরসা তোমার দুনিয়াতেই চলে, কিন্তু মরার পরে আমার কাছে তোমার সম্পদের কোনো বড়াই চলবে না, তোমার সন্তানের কোনো বড়াই আমার কাছে চলবে না। কি চলবে? তুমি যদি নিষ্কলুষ গুণমুক্ত একটা অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে এই অন্তর তোমাকে আমার থেকে বাঁচাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। খুতবাতে হাদিস আনা হয়েছে যে আমরা দুনিয়ার মানুষ একটা মানুষকে মূল্যায়ন করি তার চেহারাটা সুন্দর কিনা, দেখতে ভালো দেখা যায় কিনা, তাহার শরীরের পোশাক আদি পরিপাটি কিনা, এটা দেখে আমরা কি করি? একটা মানুষকে মূল্যায়ন করি। অপরদিকে আমরা আরেকটু মূল্যায়ন করি লোকটার টাকা পয়সা আছে কিনা, ক্ষমতার পাওয়ার আছে কিনা। এই সমস্ত বিষয়গুলো দেখার পরে আমরা দুনিয়াতে একে অপরকে মূল্যায়ন করি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকায় না, চেহারার ভিতরে তুমি কি সোনো পাউডার লাগাইছো কি লাগাও নাই, তোমার চেহারা দেখতে ভালো নাকি মন্দ দেখা যায়, এটা আল্লাহ তাআলার দরবারে চলে না। আল্লাহ তাআলা এটাও দেখে না যে তুমি শরীরের ভিতরে পোশাক পরেছো, পোশাকটা দেখতে ভালো দেখা যায় কি দেখা যায় না, এটা আল্লাহ তাআলা লক্ষ্য করে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা লক্ষ্য করেন বান্দারে তোমার অন্তরটা। কি লক্ষ্য করেন? তোমার অন্তরটা লক্ষ্য করেন না নাই, তোমার অন্তরের ভিতরে অহংকার আছে না নাই, এটা আল্লাহ তাআলা লক্ষ্য করেন। আল্লাহ তাআলা লক্ষ্য করেন যে তুমি তোমার অন্তরের ভিতরে যাবতীয় দুনিয়াবী সমস্ত গুনাহ থেকে তোমার অন্তরকে পবিত্র রাখতে পারছো কিনা, দুনিয়ার সমস্ত কাম রিপোর্ট থেকে তোমার অন্তরকে তুমি পবিত্র রাখতে পারছো কিনা, তোমার অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত নবীজির মুহাব্বত দিয়া অন্তরটাকে তুমি রঙিন করছো কিনা, এইটি আল্লাহ তাআলা লক্ষ্য করেন। আর কি লক্ষ্য করেন? বান্দারে তুমি দুনিয়াতে যা কিছু করো এই আমলগুলো তোমার ভালো কিনা, যদি ভালো হয় সেটাও আল্লাহ লক্ষ্য করেন। তোমার দুনিয়ার কাজকর্ম আমল যদি খারাপ হয় সেটাও আল্লাহ তাআলা লক্ষ্য করেন। ভালো মন্দের হিসাব হবে কিয়ামতের ময়দানে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা কবি বলেন, আজমালায়েক বাহারদারে ওয়াজবায়ে নিজহাম, আজমালায়েক বাহারদারে ওয়াজবায়ে নিজহাম, বগুজার জহিজবায়ে কাজমালায়েক বগুজারি। হে দুনিয়ার মানুষ, তোমাকে ফেরেশতার চরিত্র তোমার অন্তরে দেওয়া হয়েছে, তোমার অন্তরে পশুর চরিত্র দেওয়া হয়েছে। ফেরেশতার পশুর চরিত্র দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। দুনিয়াতে যাওয়ার পরে যদি তুমি পশুত্বের খাসলাত পরিহার করে, পশুত্বের চরিত্র পরিহার করে, ফেরেশতার চরিত্র অবলম্বন করে দুনিয়ার জীবন যাপন করো, তাহলে তোমার মান তোমার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ, প্রত্যেকটা মানুষকে ফেরেশতার চরিত্র দেওয়া হয়েছে, আবার পশুর চরিত্র দেওয়া হয়েছে। বান্দা দুনিয়াতে আসার পরে যদি পশুর চরিত্র পরিহার করে, ফেরেশতার চরিত্র অবলম্বন করে চলে, তাহলে তার ইজ্জত তার মান আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর বান্দা যদি দুনিয়াতে আসার পরে ফেরেশতার চরিত্র বাদ দেয়া পশুর চরিত্র অবলম্বন করে দুনিয়াতে চলে, আমার ভাইরা তখন আল্লাহর কোরআনের ভাষায় তাহাকে বলা হয় উলাইকা কালানামি বাল হুম আদাল। আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ প্রাণীর মতন। শুধু তাই নয়, বাল হুম আদাল, চতুষ্পদ প্রাণীর সাথে অনিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। পশু
চরিত্র কি? পশুর চরিত্র হিংসা করা, পশুর চরিত্র লোভ লালসা করা, পশুর চরিত্র এভাবে মানুষ মানে ক্ষমতা আছে তো দুর্বলদের প্রতি আক্রমণ করা, ঠিক না বেঠিক? তো আমরা যেন পশুর চরিত্র পরিহার করে ফেরেশতার চরিত্র অবলম্বন করে দুনিয়াতে চলতে পারি, তাহলেই আপনার আমার জন্য কি মিলবে ভাই? জান্নাত মিলবে। আমরা যে মানুষ, আমাদের ভিতরে একটা মন আছে, কি আছে? একটা মন আছে। এই মনটা তিন প্রকার। আমাদের মানুষের মন কয় প্রকার? তিন প্রকার। কোরআনের ভাষায় প্রথম মনকে বলা হয়েছে নফসে আম্মারা, আরবিতে বলা হয় নফস, কোরআনের ভাষায় বলা হয় নফস, বাংলায় বলা হয় মন। এই মনের এক নম্বর প্রকার হইল নফসে আম্মারা, যেটা আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা অপকর্ম করতে চেয়েছিল না, অপকর্ম করার পরে চেয়েছিল সে নিজে, দোষটা চাপাই দিয়েছিল কার উপরে? ইউসুফ আলাইহিস সালামের উপরে। তো চালাই দেওয়ার পরে সর্বশেষ যখন প্রমাণিত হলো মরুতের দোষ, সমস্ত দোষের দোষীকে জুলাইখা, তখন জুলাইখা বলল, ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে নির্দোষ মনে করি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস আম্মারা সব সময় মন্দ কর্ম প্রবণ, মন্দ কর্ম প্রবণ। অর্থাৎ আমি এই যে অপকর্ম করছি, সে বলল যে আমি আমার নফসের কারণে করেছি। তো নফস আম্মারা যেটাকে বলা হয়েছে সেটা হলো মরা নফস। এই মরা নফস সব সময় মানুষকে কুপ্রবঞ্চনা দেয়, সব সময় গুনাহের দিকে তাহাকে আহ্বান করে। তো এবার এরপরে জুলাইখা বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন সেই গুনাহ থেকে বাঁচতে পারে। যেমন সমস্ত কলা কৌশলের থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি জিনার থেকে পবিত্র অবস্থায় বাঁচাই নিয়েছিলেন। তো এটা হযরত জুলাইখা ওই সময় বলেছিলেন। তো নফসে আম্মারা এক নম্বর নফস, এটা হলো মরা, এটা হলো কি মরা, যেটা কাফেরদের। এই নফসটা কি কাফেরদের, মানে সবসময় তারা অপকর্মই করে, আল্লাহর বিরুদ্ধে গুনাহের কাজ করে। এরকমের কিছু মানুষ আমাদের মুসলমানের সমাজেও থাকতে পারে, যে তারা তাদের জিন্দেগিতে যা কিছুই করে সব কি মন্দ কাজ, সব কি মন্দ কাজ, নেকের কাজ বলতে করে না, থাকতে পারে। আর তাহলে এটা হলো নফসে আম্মারার অধিকারী যারা। দুই নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার ভিতরে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। দুই নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার এই 2 নম্বর আয়াতের ভিতরে শপথ করে বলেন যে আমি নফসে লাওয়ামার শপথ করে বলতেছি। নফসে লাওয়ামা কাকে বলা হয়? নফসে লাওয়ামা এমন একটা নফস যেটা নিজেকে তিরস্কার করে, অর্থাৎ বান্দা, ইমানদার বান্দা নেক কামাল করিয়া যেমন শান্তি পায়, মাঝে মাঝে গুনাহ করে আবার একটু শান্তি পায়। তো গুনাহ যখন সে করে, করার পরে বলে হায় হায় আমি কি কাজ করেছি, আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলেছি, তখন গুনাহ করার পরে সে আবার নিজেকে নিজে ধিক্কার দেয়। এটা হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামাটা অসুস্থ অন্তরের অধিকারী। যেমন আমরা যেমন নামাজ পড়লেও মজা পাই, আবার একটু টেলিভিশন দেখেও কি পাই, মজা পাই। নামাজ পড়লেও মজা পাই, আবার গান কইরাও মজা পাই। তো আমরা সবাই অসুস্থ। আমাদের এই অসুস্থ যারা আছে এদের জন্য জান্নাতের শুভ সংবাদই নাই। কিন্তু 3 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের শেষের দিকে বলেন যাদের জন্য জান্নাত, সেটা হলো 3 নম্বর। সময় তো শেষ হয়ে গেছে। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আল্লাহ তাআলা 3 নম্বর যে নফস, সেটা নফসে মুতমাইন্নার অধিকারী যারা। নফসে মুতমাইন্না কাকে বলা হয়? নফসে লাওয়ামার কাজ তো গুনাহ কইরাও মজা পায়,
আবার নেকামল করে মজা পায়। কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারী মানুষ যারা, তারা হইল সবসময় নেক কাজ করে কি পায়? মজা পায়। আর গুনাহের চিন্তাই করতে পারে না, গুনাহের চিন্তাই করতে পারে না। তো এমন এমন নফসের মনের অধিকারী যারা, তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও আমার বান্দারা, তোমরা আমার দিকে ফিরে আসো এমন অবস্থায়, যে অবস্থায় তোমরা আমাকে রব পেয়ে সন্তুষ্ট, আমিও তোমাকে বান্দা হিসাবে পেয়ে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এবার তোমরা আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে আম্মারা থেকে পরিপূর্ণরূপে বেঁচে, নফসে লাওয়ামা থেকে আরো পরিপূর্ণ বেঁচে, নফসে মুতমাইন্না অর্জন করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।